মুখ যেন আর কোনো দিন আমাদেরকে না দেখতে হয়, আপনি সেই ব্যবস্থাই করুন। আপনাকে সেই জন্য এখানে ডেকে পাঠানো হয়েছে। মানে কি বলছো কি তুমি? অংশু বা কোথায়? আমি অংশুর সাথে আগে কথা বলতে চাই। সরি অংশুমান বাবু, আই এম রিয়েলি ভেরি সরি। আসলে একটা বড় ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল। জানি আপনার অনেক অসুবিধা হয়েছে, কিন্তু আমাদেরও কিছু করার ছিল না। আমাদের কাছে যেরকম রিপোর্ট আসবে আমরা সেরকমই তো অ্যাকশন নেব। এখন আপনি যেতে পারেন। আমার কি বেল হয়ে গেছে? কে দিল? সরি, আপনাকে আর কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়, বারণ আছে। বুঝেছি। ননিবালা লাহিড়ির উকিল আপনাদের এসে বারণ করে গেছে তো? ঠাম্মা খুব ভয় পেয়ে গেছে, ভেবেছে আবার যদি আমি রাগ করি, আবার যদি আমি ওদের কোনো উপকার না নিই, যদি বলি যে কেন আমার জন্য এত কিছু করা হলো। বলুন, আপনারা কোন হিসেবে বলছেন যে এই সই আলোরই হাতের সই? আলো তো সত্যি বসতেই মেয়ে, তা তো লেখাপড়া জানার কথা নয়। আলো খুব চালাক মেয়ে উকিল কাকা। ও খেলাটা খুব আটঘাট বেঁধেই খেলতে নেমেছিল, কিন্তু শেষ রক্ষাটা হলো না, কিছু প্রমাণও রেখেই গেল। বিমান, উকিল ঠাকুরপোকে ফাইলগুলো দেখাও, উনি সইগুলো মিলিয়ে নিন। আপনি নিজে একবার ভেবে দেখুন, যে মেয়ে কিনা লেখাপড়ার ল পর্যন্ত জানে না, সে অফিসের এসব কঠিন কঠিন বিজনেস ডিলের কাগজপত্র দেখে শুনে সই সাবুত কি করে করতো? উকিল কাকা, এ মেয়ে রীতিমতো লেখাপড়া জানে। অফিসে কি স্মার্টলি কম্পিউটার হ্যান্ডেল করতে আপনি দেখলে তো অবাক হয়ে যেতেন। আচ্ছা আপনি বলুন তো, এসব না শিখলে কি পারা যায়? কিন্তু ভাগ্যিস ভাগ্যিস ওই বোকামিটা করেছিল, আর এসব করতে গিয়ে তো আমাদের হাতে ধরা পড়ল। আচ্ছা আপনি বলুন তো, ওই মেয়ের মুখ দেখলে কি কেউ বলবে ওই মেয়ে জালিয়া? সত্যি উকিল কাকা, আসলে কি জানেন তো, আমরা তো ওর রূপটা আগেই চিনতে পেরেছিলাম, কিন্তু ঠাম্মা আর রূপা ওরা ওরা খুব ভেঙে পড়েছে। ওরা তো আলোকে খুব বিশ্বাস করেছিল। আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি মাসিমা। আচ্ছা রূপা কোথায়? রূপা জানতো না যে আলো সই করতে জানে? ও তো আলো খুব বন্ধু ছিল। আর রূপাকে ডেকে কি হবে? রূপা আর আমি দুজনেই বিশ্বাস করে ঠকেছি। এখন এই জালিয়াতকে কি উচিত শিক্ষা দেওয়া যায় সেটাই বলো মণিশঙ্কর। উচিত শিক্ষা দেওয়া যায় মানে? ও তো জেল হওয়া উচিত। আপনারা কি ব্যাপার এখানে কেন? অনেক সর্বনাশ তো করে ফেলেছেন, আবার কিসের জন্য এখানে? পুরো
পুরো প্ল্যানটা বুঝতে পারছি এখন, জানেন তো? নিজের বোনের বিয়ে দিলেন এখানে প্ল্যান করে, এবারই সর্বস্ব লুট করার জন্য। তা লুট তো হয়ে গেছে, আর কি চাই? মানে এই যে শুনুন, আপনাদের এসব চোখ রানো না আর সহ্য করবো না, ঠিক আছে? আলো কোথায় সেটা বলুন। আলো কোথায় সেটা আমি জানি না, এই মুহূর্তে আলো কোথায় সেটা আমি জানি না। আর সত্যি কথা বলবো, জানতেও চাই না। আপনাদেরকে অনেক সম্মান করেছি, আর নয়, ঠিক আছে? এবার আমাদের না অন্য রূপ দেখবেন, ঠিক আছে? বস্তির লোক অনেকদিন ধরে শুনেছি এই বাড়িতে এই কথাগুলো। এবার আমরা কি করতে পারি সেটা দেখবেন। সব পুড়িয়ে দেবো, পুড়িয়ে ছাই করে দেবো। গলা নামিয়ে কথা বলুন, এটা ভদ্রলোকের বাড়ি। আর এর থেকে বেশি কি বা আশা করা যায় আপনাদের কাছ থেকে? আলো পাঠিয়েছে না এসব করার জন্য, এসব তামাশা করার জন্য আলো পাঠিয়েছে না আপনাদের দুজনকে। যোগ্যতার থেকে অনেক বেশি কিছু পেয়ে গেছে, তাই মাথাটা পুরো ঘুরে গেছে। আর কথা আছে না, পায়ের জুতো পায়েই রাখতে হয়, মাথায় তুলতে নেই। আপনাদের চোখে কোনো চামড়া নেই, তাই না? কোনো চামড়া নেই। এই আলোর জন্য একদিন আপনার দিদি বেঁচে গিয়েছিল, ভুলে গেছেন? সব ভুলে গেছেন না? সব নিয়ে পরে ভাবা যাবে উকিল ঠাকুরপো, আগে তো সম্পত্তিটা বাঁচাই, তারপর ওই মেয়েকে উচিত শিক্ষা দেওয়া যাবে। সব থেকে ভালো হয় যদি উল্টো কেস করা যায়, উইলটাকে চ্যালেঞ্জ করতে হবে। বলতে হবে যে আলো ইচ্ছে করে ভুল বুঝিয়ে সমরেন্দ্র বাবুকে দিয়ে সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছে। আমি লড়বো কে? আপনাদের হয়ে। ওই ঠক জোচ্চোর মেয়েটার হাতে লাইরি বাড়ির সম্পত্তি আমি কিছুতেই যেতে দেবো না। এত বড় সাহস! বেরো, বেরো এখান থেকে। আমি বলছি এই বাড়ি থেকে বেরো এক্ষুনি। রূপা বাইরে চেঁচামেচি করছে কেন? দাঁড়াও বিমান, দাঁড়াও, ওসব পরে দেখা যাবে, এদিকটাকে সামলাও। কিন্তু ঠাকুরপো, যদি কেস করা হয় তাহলে সে তো অনেক দিন চলবে। ততদিন এই সম্পত্তি ওই জোচ্চোর মেয়েটার হাতে থাকবে। কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই আপনার আমার সঙ্গে এভাবে কথা বলার। কি বলতে চাইছেন কি আপনি? আপনার বোন আমার দিদিকে বাঁচিয়েছে বলে আপনার বোনের যাবতীয় যা দোষ, যাবতীয় যা অন্যায়, সেটাকে আমাকে মেনে নিতে হবে? আর শুনুন, গলা উঁচিয়ে কথা বললেই না সত্যিটা মিথ্যে হয়ে যায় না। এটা মিথ্যে হয়ে যায় না যে আলো একজন জোচ্চোর, ঠগ, বিশ্বাসঘাতক, একটা নষ্ট চরিত্রের মেয়ে। কি বললেন আপনি? আলো নষ্ট? হ্যাঁ, সব মিথ্যে কথা। আপনার কেমন মানুষ যে মেয়েটা প্রাণের পরোয়া না করে আপনাদের জন্য এত কিছু করলো, তার সম্বন্ধে এইসব কথা বলছেন, খারাপ কথা বলছেন? আপনাদের তো জিভ খসে পড়ে যাবে এবার। রাধা মাধবের সামনে দাঁড়িয়ে আলোর সম্বন্ধে এইসব বাজে কথা বলতে লজ্জা করছে না? আমি খারাপ নই, আমি খারাপ নই ছোটি। স্বয়ং রাধা মাধব জান না আমি কাউকে ঠকাইনি, আমি কাউকে ঠকাইনি, আমি খারাপ নই। তুমি ওখান থেকে ওঠো, ওখানে বসার অধিকার তোমার নেই, ওখান থেকে ওঠো তুমি। তোমার মতলব আমার বোঝা হয়ে গেছে, তোমার মতলব আমার বোঝা হয়ে গেছে। আলো, বিমান, মা, তোমরা কোথায় আছো? এক্ষুনি এসো। বিমান, আমার কথা শোনো, আমি কাউকে ঠকাইনি, আমি খারাপ নই, আমি খারাপ নই, আমি কাউকে ঠকাইনি, আমি খারাপ নই, আমি খারাপ নই। ছোটে আমার কথা শোনো, আমি কাউকে ঠকাই। এরা সবাই না ওনাকে ভুল বোঝাচ্ছে। ওনার সত্যিটা জানা দরকার। উনি আমাকে কোনোদিনও ক্ষমা করবেন না। ওনার সঙ্গে একটু আমার কথা বলে দাও। আমার ওনার সঙ্গে কথা বলাটা খুব দরকার। একটু কথা বলে দাও ওনার সঙ্গে। লাগলো চোখ